আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবুল হোসাইন। সময়ের চাহিদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো হাজির হয়েছি সময়ের চাহিদার অনন্য আয়োজন 60 ক্লাস নিয়ে। আজকে আমরা 60 বাংলার 14 নম্বর লেসন নিয়ে কথা বলবো। এর আগেও আমরা বাংলার 13টি লেসন অলরেডি চ্যানেলে আপলোড দিয়েছি। যারা আমার প্রিভিয়াস ভিডিও মিস করেছেন তারা চ্যানেলে গিয়ে তারা প্রিভিয়াস ভিডিও দেখে তারপর আমরা 14 নম্বর লেসনটি শুরু করবেন। 14 নম্বর লেসনের আলোচ্য বিষয় হচ্ছে যে বাংলা শব্দে মন এবং নম এই দুইটা শব্দ যখন চলে আসবে তখন আমরা ষাটলিপির ম এবং ন দুইটার আচর সংযুক্ত করে আমরা শব্দ গঠন করব। চলুন আমরা ক্লাসে দেখা সেটা আমরা কীভাবে সংযুক্ত করে শব্দ গঠন করব। তার আগে বই না, যারা এই চ্যানেল নতুন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে নক দিবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/সময়ের চাহিদা। এখানে লিঙ্ক হয়ে আপনারা আমাকে ইনবক্সে যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আমি চেষ্টা করবো সমস্ত কোশ্চেনের উত্তর দিতে। চলুন শুরু করা আজকে বাংলা ষাটলিপির লেসন 14। বাংলা ষাটলিপি লেসন 14 ক্লাস। বাংলা ষাটলিপি লেসন 14 আলোচ্য বিষয় হচ্ছে মন এবং নম শব্দগুলিকে ম প্লাস ন বা ন প্লাস ম কে সঙ্গে যুক্তভাবে লিখতে হবে। এখানে ম যোগ ন এই দুটোকে আমরা যুক্ত করবো, তাহলে যে ময়ের আচর প্লাস নয়ের আচর দুইটা যুক্ত করলে ময়ের চেয়ে একটু বড় হবে। ম যতটুকু তার চেয়ে একটু বড় করলে ম আর ন একসাথে যুক্ত হয়ে যাবে। এখানে আমরা কিছু শব্দ লিখে রাখছি যেখানে আমরা মন বা নম উচ্চারিত হয়। এখানে প্রথমে আছে মনোরম। এই যে প্রথমে যে মনটা এই মনের সাথে সম্পর্কযুক্ত, কাজে আমরা এই যে ম আর নটা একটু বড় করে দিলে হয়ে গেল মন, এর সাথে রম যুক্ত করব। এটা হচ্ছে র, তার সাথে ম যুক্ত হয়ে যাবে মনোরম। সেখানে একটা আমরা লিখব মনোরম। যেখানে এখানে মন্দির এই যে একটা, এই মন্দিরের মধ্যে প্রথমে মন আছে, এই মনটা আছে। তারপর আমরা মনের জন্য আমরা এই আচরটা বড় আচর, ময়ের সাথে একটু বড়, ময়ের চেয়ে একটু বড় আচরটা হচ্ছে মনের আচর। এর সাথে আমরা মন্দির তারপর সাথে দয়ের আচর, তার সাথে ইয়ের আচর, তারপরে রয়ের আচর হয়ে গেলো মন্দির। আমরা একটা লিখবো মন্দির। তারপর আছে নমস্কারের মধ্যে প্রথমে নমটা আছে, এই নমটার সাথে আমরা যদি সংযুক্ত করি তাহলে ন আর মটা যুক্ত করলে এই যে ময়ের চেয়ে একটু বড় আচরটাই নম হয়ে যাবে। সেখানে নম যেহেতু আছে, নমর জন্য আমরা যে মনটা যুক্ত করি, ম আর নটা যুক্ত করলাম নমস্কার, তার সাথে যুক্ত করলাম তারপরে আমরা ক যুক্ত করলাম নমস্কার, তার সাথে আকার যুক্ত করলাম, তার সাথে র যুক্ত করলাম, হয়েছিল নমস্কার। একটানা যখন লিখবো তখন নমস্কার। তারপর আছে মনোভাবের এই মনটা ওই আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। এই মনের জন্য আমরা এই আচরটা একটু বড় করে দিলে হয়ে যাবে তারপরে ভাব, ভয়ের সাথে ভয়েস আকার, তারপরে ভয়ের আকার, মনোভাব। একটা যখন আমরা লিখবো মনোভাব। তারপরে মনোযোগ, এই যে মনোযোগের জন্য মনোযুক্ত করলে মন হয়ে যাবে। তো মনোযোগ এই যাচ্ছে তার সাথে মনোযোগ, যার সাথে মনোযোগ। আমরা একটা লিখবো মনোযোগ। তারপরে আছে মনোবিজ্ঞান, এই যে মনের জন্য আচরটা আসবে। এখন মনোবিজ্ঞান, মনের জন্য এই ম আর ন একসাথে আমরা একটু বড়, ম আর একটু বড় করে দিলেই হয়ে গেল মনোবিজ্ঞান। তার সাথে আমরা বি দিলাম, বির সাথে ই দিলাম বি, তারপরে গা বা গান। এর আগে আমরা শিখছিলাম পরপর দুটো অক্ষর একসাথে আসলে সদাকের দিব, সেই সূত্রের মাধ্যমে আমরা এই যে সদাকের দিব হয়ে গেলো বিজ্ঞান, মনোবিজ্ঞান। আমি একটা লিখবো মনোবিজ্ঞান। এভাবে আমরা যদি বলবো এবং শর্টলিপি প্র্যাকটিস করবো তাহলে আমাদের মুখের জড়তাও কাটবে এবং হাতের জড়তাও কাটবে।
এই ছিল আমাদের বাংলা শর্টলিপির লেসন 14 ক্লাস। লেসন 14 ক্লাস আলোচ্য বিষয় ছিল হলো মন এবং নম শব্দগুলিকে ম প্লাস ন বা ন প্লাস ম কে যুক্ত হবে। এই ছিল বাংলা শর্টলিপির 14তম লেসনের ক্লাস। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা উপকার আসে তাহলে আমার ভিডিও তৈরি করা সার্থকতা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি ভালো না লেগে থাকে তো অবশ্যই ডিসলাইকের অপশন তো রয়ে গেছে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই ভিডিও যদি আপনাদের বন্ধুদের ছড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর জীবন যাপন করুন। আল্লাহ হাফেজ।